আজকে যে আলোচনা করছি সে আলোচনার প্রেক্ষাপট হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা মনে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার 7টা দরজা 7টা ঘর অতিক্রম করে 7টি দরজায় তালাবদ্ধ করে দিয়ে জুলাইখার অন্দরমহলে তাকে জুলুম করে নেওয়া হয়েছে, জুলুম করে তাকে অন্দরমহলে ঢুকানো হয়েছে। ঢোকার পরে এখানে ঢুকিয়ে দিয়ে জুলাইখার কানিজ মনে আছে আপনাদের? হ্যাঁ, জুলাইখার কানিজ সে কী করলো, সে আলাদা কক্ষে ঢুকে সে ভিতরে থেকে তালা দিয়ে দিল। এখন এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের আলোচনা চলছিল, তাই না? এখানে মূল প্রেক্ষাপটে আমরা যেটা আলোচনা আপনাদের দেখাচ্ছি, ইসলামটা এমন এক সুন্দর ধর্ম যে ধর্মে কোনো হারাম কাজের অস্তিত্ব নেই। পাশাপাশি কেউ যদি জুলুম করেও করে, জুলুম করে যদি করায়, সেই মুহূর্তেও তার কিছু ভূমিকা থাকে। এই ভূমিকাগুলি যদি সে পালন করে তাহলে ওই জুলুম থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দিয়েছেন। এখান থেকে আমরা সবচেয়ে বড় একটা শিক্ষা পাবো, সেটা হলো জেনা ব্যভিচার। বর্তমানে তো আমাদের দেশ বিদেশ জেনা ব্যভিচারে ভরে গিয়েছে। জেনা ব্যভিচার কাকে বলা হয়, জেনা ব্যভিচার বলতে কি বোঝায়, এই জিনিসগুলি আগে আমাদের বুঝতে হবে। জেনা ব্যভিচার বলতে একটা মেয়ে আর একটা ছেলে শুধুমাত্র মেলামেশাকেই জেনা ব্যভিচার বলে না। জেনা ব্যভিচার বলা হয় চোখের জেনা, চোখের জেনা, বেগানা পুরুষ বেগানা নারী, বেগানা নারীকে, বেগানা নারী বেগানা পুরুষকে দেখা, এটাও কিন্তু একটা জেনা। দেখি যেটা বলুন, কন্টিনিউ সে দেখে। প্রথম দৃষ্টি মাফ করা হয়েছে, পরের দৃষ্টি যদি না দেয় তাহলে সে জেনা থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে উল্লিল মুমিনিনা পড়ুন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের সূরাতুল নূর, কোন সূরা? সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নেই, হাদিসও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানগুলোকে, মুমিন মুত্তাকিগুলোকে ও আমার বন্ধু আইন জারি করে দেন, ওদেরকে আদেশ ক্রিয়েট করুন, অর্ডার ক্রিয়েট করুন, বলে দিন ওরা যেন পরনারীর দিকে যদি চোখ পড়ে যায়, ওদের চোখটা যেন হাই থেকে লো করে দেয়। কার আদেশ এটা? জোরে বলেন না, কার আদেশ? আল্লাহর আদেশ, হাই থেকে লো করা। দেখেন জুলাইখার কাছে, জুলাইখা আমি গত জুমাতে আপনাদের এর আগের জুমাতে বলেছি যে জুলাইখা হলো সমস্ত মিশর রাজ্যের সকল ভিআইপি সিআইপি পার্সন যারা, তাদের সমস্ত মহিলাদের চাইতে শ্রেষ্ঠ সুন্দরী মহিলা, মোস্ট বিউটিফুল অ্যাট দ্যাট টাইম। সেই সময়ে তার মতো বিউটিফুল আর জগতে কেউ ছিল না। আর ইউসুফ আলাইহিস সালামের কথা তো আপনারা শুনেছেন আগে, যে দেখে সে পাগল হয়। সুবহানাল্লাহ পড়বেন না তো? এখন সে ইউসুফ আলাইহিস সালাম মোস্ট বিউটিফুল অফ দিস ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। সেই সময়ে যে মহিলাটা সবচেয়ে বেশি সুন্দরী, সেই সুন্দর মহিলা যখন তাকে জুলুম করে, তাও 7টি দরজাতে তালাবদ্ধ করে দিয়ে, তাকে জুলুম করে যখন তার রুমে, তার অন্দরমহলে জুলুম করে যখন সে ঢুকিয়ে নিল, ইউসুফ আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য জুলাইখার দিকে তাকান নাই। একটু চিন্তা করে দেখুন, এখানে কেউ নেই দেখার। কে আছেন দেখার? জোরে বলুন, কে আছেন? নবী রাসূল আলাইহিস সালাম এবং ওলিয়া উলিয়াগণ আল্লাহ পাককে ভয় করে চলেন। সুবহানাল্লাহ।
এই জন্য তিনি তাকাচ্ছেন। আসেন, আমরা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের চরিত্র সংশোধনের জন্য কিছু কথা বলা। আমাদের চরিত্র সংশোধন হওয়া দরকার আছে না নেই? বলুন। খেয়াল করুন, 7 দরজা ভেদ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামনে, জুলাইখার দরবার বিশাল বড় দরবার, রাজপ্রাসাদ, সেকেন্ড ওমেন অফ দ্যাট মিশর, বিশাল বড় মিশরের সেকেন্ড ওমেন, দ্বিতীয় নারী। এই নারীর উপরে আরেকজন নারী আছে, সেই নারী অত সুন্দর নয়, সেই নারী হচ্ছে সেই দেশের বাদশার স্ত্রী, আর বাদশার পুরা দায়িত্ব যিনি পালন করেন তার নাম আজিজে মিশর। তার নাম কি? আজিজে মিশর। প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি যেমন ক্ষমতা নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বাদশার ক্ষমতা নয়, আজিজে মিশরের ক্ষমতা। বাদশাহ শুধু বাদশাহ, কিন্তু তার ক্ষমতাটা পুরোটা তিনি হ্যান্ড ওভার করেন কার কাছে? হস্তান্তর করেন কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। বাদশাহ তার সমস্ত ক্ষমতা, খাদ্য মন্ত্রণালয়, তার পুরা দেশের যত মন্ত্রণালয়ের দায়িত্ব, সবকিছুর দায়িত্ব দেওয়া আছে আজিজ মিশরের কাছে। এই আজিজ মিশরের স্ত্রীর নাম জুলাইখা। আজিজ মিশরের বিশাল রাজপ্রাসাদের তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তত্ত্বাবধায়কের দায়িত্ব প্রাপ্ত অবস্থায় তাকে জোর করে জুলুম করে ডেকে নেওয়া হলো। তিনি যদিও গেলেন, নির্ভর করলেন কার উপরে? যেরকম কার উপরে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বদিক থেকে আমি আমার মালিকের কাছে নিজেকে সুপর্দ করে দিলাম। তিনি আমার মালিক। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কোথায় কোন ষড়যন্ত্র হচ্ছে কিছুই তো দেখার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার প্রাণীর মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি তো সব দেখেন না? সুতরাং তার কাছে যদি আমি সঁপে দেই, লস হবে না লাভ হবে? জোরে বলুন, লস না লাভ? এই লাভ পেয়েছেন ওলিগণ, এই লাভ পেয়েছেন নবী রাসূলগণ, এই লাভ পেয়েছেন ওলিয়া উলিয়া রহমতুল্লাহ আজমাইন, এই লাভ পেয়েছেন ইমামগণ রহমতুল্লাহ আজমাইন, ওলি আউলিয়াগণ, নবী রাসূল আলাইহিমুস সালাম গণ এই লাভ পেয়েছিলেন। কি লাভ? আল্লাহ বলেন, আমার জন্য কেউ যদি 1 পা অগ্রসর হয়, আমি আল্লাহর কুদরত তার দিকে 2 পা অগ্রসর হয়ে যায়। আমার দিকে কোনো বান্দা যদি হেঁটে হেঁটে রওনা দেয়, আমি আল্লাহর কুদরত তাকে দৌড় দিয়ে গিয়ে কুদরতি কোলের মধ্যে উঠায় নেয়। একটু আগের দিকে যেতে হবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলাটা আমার উদ্দেশ্য নয়, তবে এখান থেকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। তাহলে পুরুষ মহিলা, মহিলা পুরুষের দিকে দৃষ্টি অবনত করা কার আদেশ? জোরে বলুন, কার আদেশ? আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? এই ফরজ যদি আদায় করে ফরজের সব পাবে। যদি বারবার দেখতে মন যাচ্ছে, দেখলো না, কন্ট্রোল করলো নফসকে, জিহাদের সব পাবে। আর যদি বলে এ যুগে এত মানা যাবে না, এ যুগে চলবে, তাহলে কোরআন শরীফের সূরা নূরের 30-31 নম্বর আয়াত অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান হবে। যারা বলুন কি হবে? ও মুসলমান ভাই আমার, খেয়াল করুন, একটু আপনাদেরকে বুঝায় দেই। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তারপরে কার কি চিন্তা সেটা তিনি বুঝবেন। মারা যাওয়া তো মরতেই হবে মানুষকে, মরার আগে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমার মালিক যদি একবার ধরেন, আর নিজেকে সংশোধন করার সুযোগ পাওয়া যাবে না। যাবে? খেয়াল করুন, অনেকে বলবেন, দেখেন একটু চিন্তা করে দেখুন, মহিলা পুরুষকে আল্লাহ কত কন্ট্রোল থাকতে বলেছেন। আল্লাহ মহিলাদেরকে বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কি বললেন? মহিলারা তোমরা ঘরে অবস্থান করো। বাইতুন মানে কি?
বাইতুন মানে কি? ঘর, ঘরে অবস্থান করা, হাউস, ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে ছাত্রমুখ লাগায় বের হয়েও না। বের যদি হতেই হয় কারণ বশত পর্দার বিধান রক্ষা করে বের হও, ঘরের পরিবেশ রক্ষা করে বের হও। এই কথাটা আল্লাহ বললেন ১৫০০ বছর আগে। আর আজকে আমরা মহিলাদেরকে তবলিগ জামাত নিয়ে যাচ্ছে, মাস্তুরার জামাতে, জামাত ইসলাম নিয়ে যাচ্ছে ভোট চাওয়ার জামাতে, বাড়ি বাড়ি মহিলাদের পাঠায় দিচ্ছে, মহিলারা যেন ভোট দেয়। তবলিগ জামাত নিয়ে যাচ্ছে মহিলাদের দাওয়াত দেওয়ার জন্য। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, ও মুসলমান সোনার ভাই, ইসলাম নতুন নাজিল হচ্ছে না, ইসলাম অনেক আগে এসেছে। আমি কোনো দলের বিরোধী নই, দলের বিরোধী হই না, আল্লাহর কসম। আমার দায়িত্ব সত্য বুঝিয়ে দেওয়া। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে কিয়ামতের দিন দেখা হবে কে কয় নম্বর দল আপনারা করেছে। আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। একটু চিন্তা করবেন, আল্লাহ বললেন ঘরে রাখতে, আপনি নিয়ে যাচ্ছেন বাহিরে। আল্লাহর জন্য নাকি দলের জন্য? যদি মহিলারা ভোট চাইতে যেতে পারত, সকল নবী রাসূলের স্ত্রীগণ বাড়ি বাড়ি ভোট চাইতে বেড়াতো, সকল ওলিদের স্ত্রীরা বাড়ি বাড়ি ভোট চাইতে বেড়াতো। যদিও চরমনায়ের পীর এখন ভোট চাইতে বেড়াচ্ছে, কথা করছেন নাকি? আমরা তো ওয়াহাবি পীর স্বীকার করি না। যেই পীর খেলাফত ভুলে যায়, রাজার নীতি রাজনীতিতে যোগ দেয়, যেই পীর আল্লাহর নবীর অস্তিত্ব ভুলে যায়, নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির বারুদ বলে, নবীর মিলাদ চাবের দুশ্মনী করে, এটা পীর নয়, পীর নয়, পীর নয়, নবীর দুশ্মন। নবীর দুশ্মন যদি মুসলিম হয় তাহলে তারা মুসলিম, নবীর দুশ্মন যদি মুসলিম না হয় কিয়ামত পর্যন্ত তারা মুসলিম দাবি করার অধিকার নাই। মুসলমান বুঝার চেষ্টা করুন যে আল্লাহ বললেন মহিলাদের পর্দা করতে, ঘরে রাখতে। আজকের নামাজহাবী ভাইয়েরা, মাত্র 20 বৎসরের ব্যবধান, 20 বৎসর আগে আপনারা মেয়েদেরকে কোনোদিন জামাতে নিয়ে যাননি। আজকে আপনারা মাঠে জামাতে নামাজ পড়াচ্ছেন, মসজিদে জামাতে নামাজ পড়াচ্ছেন। আপনাদের মাঠ, আপনাদের মসজিদ কি আমার নবীর মসজিদে নববীর চাইতেও দামি মসজিদ? আপনারা যে ইমাম নামাজ পড়াচ্ছেন মহিলাদেরকে, আল্লাহ বলেন ঘরে রাখতে, আপনি নিয়ে যাচ্ছেন মাঠে, তাহলে আপনি কি নবীর চাইতেও বড় আদেশদাতা? আমার নবীজি বললেন মুসলিম মহিলারা পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ বলেছেন মহিলারা ঘরের ভিতর অবস্থান করবে। সুতরাং আমি নবীর পিছে এসে নামাজ পড়ার চাইতে তোমরা যদি বাড়িতে ঘরের কোণে একা একা নামাজ পড়াও, মহিলার আজান নাই, মহিলার ইকামত নাই, মহিলার জামাত নাই, যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজ ও পর্দা। আজকের পীরেরা কেমন করে মহিলার থেকে বাতাস খান, কেমন করে মহিলার কাছ থেকে আপনারা টিপে নেন, কেমন করে মহিলার কাছ থেকে রান্না বাড়া বেড়ে দেয় আপনি খাচ্ছেন। আপনি পীরের মুরিদের বাড়ি বাড়ি যাচ্ছেন আর মুরিদের বইয়ের হাতে খাবার খাচ্ছেন, তার হাতে খেদমত নিচ্ছেন। আল্লাহর কসম, আপনার মতো পীরকে আল্লাহ পাক কখনোই ভালোবাসেন না, সম্ভব নয়। আমার মালিককে যদি না মানেন আপনার কানেকশন কেটে যাবে। মালিক বললেন মহিলা পুরুষকে পর্দা করতে, আর আপনি আমি কোথায় যাচ্ছি?